যেতে 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 রাসূলুল্লাহ বললেন ইন্নাহুমা লা ইউআযাবান। নবীজি বললেন দুটো কবরেই আযাব হচ্ছে। আল্লাহ পাকের নবী একটা কবর দেখিয়ে বললেন লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। একটা কবরবাসীর কবর দেখিয়ে রাসূল বললেন এই কবরবাসী লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি, এই মানুষটা পেশাবের ছিটা থেকে পরহেজ করত না। আর একটা কবর রাসূলুল্লাহ দেখিয়ে বললেন, আল্লাহ পাকের নবী বললেন কানা ইয়ামশি বিন নামিমাত। রাসূলুল্লাহ অপর কবরটি দেখিয়ে বললেন আর এই কবরবাসীর জীবনে ছিল নামিমাতের গোনাহ। কিসের গোনাহ? নামিমাত। শুনছেন নাকি? নামিমাত আর গীবত এক জিনিস না? বলো। নামিমাত হলো একজনের কথা আর একজনকে বলে দেওয়া, সে যা বলল সেই কথাগুলো আবার প্রথম জনকে এসে লাগিয়ে দেয়। বুঝতে পারেন? পাচ্ছেন কি? বলে দিয়ে দুজনের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, দুজনার ভিতরে একটা বিদ্বেষিকতা তৈরি করে দেওয়া, একটা রাগারাগির পরিবেশ তৈরি করে দেওয়া, এইটার নাম নামিমাত। এখান থেকে স্পষ্ট হয়ে গেল পেশাবের ছিটা থেকে পরহেজ না করার কারণে কবরে আযাব হতে পারে, আর আর নামিমাতের গোনাকে বাদ দিয়ে না চলার কারণেও কবরের ভিতরে শাস্তি হতে পারে। আমার কথার দিকে মন দিতে হবে ভাই। এক, পেশাবের ছিটা থেকে পরহেজ না করার কারণে কবরে আযাব হতে পারে না, হবে। রাসূলের কথা মিথ্যা আছে? কথা বলে না। আরে বাবা, রাসূলের হাদিসগুলো তো ইলমে ওহী। কোরআনুল কারীম যেমন ইলমে ওয়াহি, হাদিসে নববী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোও তো ইলমে ওয়াহি। সুতরাং অবিশ্বাস করার মতো নো কন্ডিশন, কোনো কন্ডিশন নেই। অথচ পেশাবের সময় যারা কুলুক, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, কুলুক, পানি ইত্যাদির সন্ধান করে অথবা পানির লোটা নিয়ে ছুটোছুটি করে, এই সমাজে তাদেরকে ধরা হয়, এদের ভদ্রতা নেই। আর যারা পেশাব করে সেই পেশাবের ফোঁটা চামড়ায়, গায়ে, প্যান্টে, জামায় সব জায়গায় লাগাচ্ছে, তারাই এ সমাজের ভদ্র। ভদ্রতা শিখবা, এসো কোরআনের কাছে। সভ্যতার বাণী গ্রহণ করবা, ছুটে এসো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ভাই, কোরআনকে নিয়ে আর আধুনিক যুগের শিক্ষিত মানুষকে নিয়ে কোরআনের বক্তব্য আর আধুনিক যুগের এডুকেটেড, হায়ার এডুকেটেড পারসন যারা,
তাদেরকে নিয়ে ভাবলে, যদি আপনি একটু ভাবেন যে কোরআন যদি আল্লাহ না নাযিল করতেন, এত বিধিবিধান না দিয়ে, আমাদের তো প্রত্যেকের বোধ আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বিবেচনা আছে, আছে না নেই? আর কিছু বলেন না কেন? বোধ বুদ্ধি নেই? আছে। আচ্ছা, আল্লাহ যদি বলে দিতেন যে তোমাদের বিবেক বিবেচনায় যেটা ভালো মনে হয় সেটা করো, আর বিবেক বিবেচনায় যেটা ভালো মনে না হয় ওইটা করো না, অসুবিধা কিছু হতো? বলুন বলুন, বুঝতে পারেননি? আরে বাবা, ধর্মের এত বিধিবিধান না দিয়ে আল্লাহ যদি বলে দিতেন মানুষের তো আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি, তো মানুষকে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা মানুষ নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে তার উপরেই মানুষ জীবন কায়েম করে, তো অসুবিধা কিছু? এক কথায় বুঝে নেন এটা অসুবিধা কি ছিল? আসলে ইলমে ওয়াহি এমন একটা এলেম, আল্লাহর দেওয়া ইলম এমন একটা এলেম, যে ইলমের কাছে মানব জ্ঞান হাজার চেষ্টা করেও মানুষ বিবেক বুদ্ধি খাটিয়ে যে ইলমের কাছে পৌঁছাতে পারে না, সেই এলেমটাই আল্লাহ প্রদত্ত এলেম। সুবহানাল্লাহ বলেননি? বলেন আর একটু মন খুলে বলেন। আমি বলছি, খড়মপুর গ্রামের যে মানুষটার সবচাইতে মানে জ্ঞান বুদ্ধি বিবেক বেশি, তার জ্ঞান, তার বিবেক, তার বুদ্ধিও আল্লাহ প্রদত্ত এলমের ধারে কাছেও কখনো পৌঁছাতে, মানুষের জ্ঞান ওই জায়গাটা হাতে পায় না। তাই আল্লাহ মানুষকে মানুষ বানাতে নবী রসুল পাঠান, আর আল্লাহ নবী রসুলদের কাছে এলমে ওহী নাযিল করেন। আর একটু মন খুলে বলে না, আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, এবার ছোট ছোট দুটো তিনটে উদাহরণ দেই, এই কথাটা দেখেন কত সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। এবার নাম্বার ওয়ান, বিজ্ঞান তো অনেক এগিয়ে, কি করিনি বিজ্ঞান। এই ছোট্ট মোবাইলের ভিতরে বিজ্ঞান তাম পৃথিবীটা মানুষের হাতে তুলে দিয়েছে। কি নেই এতে? এটা বিজ্ঞানের বিস্ময়কর এক অবদান, সৃষ্টি না। কারণ এই মোবাইলে যা যা আছে সব আল্লাহ সৃষ্টি। সৃষ্টিকার কথা বলে না। বিজ্ঞান গবেষণা করে এর রূপটা শুধু পাল্টে দেবে, মাজা ঘষা করে বিজ্ঞান ছেড়ে দেবে। বলুন, মোবাইলে যদি লোহা থাকে, লোহা সৃষ্টি তো বিজ্ঞান করিনি। মোবাইল বানাতে যা যা উপাদান লেগেছে, কোন উপাদানটা বিজ্ঞান বানিয়েছে? এই উপাদানগুলোর আসল স্রষ্টাকে জোর করে বলেন আল্লাহ। আসলে বিজ্ঞান কিছু সৃষ্টি করিনি, বিজ্ঞান করেছে রূপান্তর। বিজ্ঞান যেটাকে করেছে আকায়েদের ভাষায় ওরে বলা হয় ইখতিরা। ইখতিরাউন মানে আবিষ্কার, আর এই জন্য বিজ্ঞানকে বলা হয় মুখতারি, আবিষ্কারক। বিজ্ঞান এখন এতটাই এগিয়েছে, আপনি যে দেশে বাস করছেন
আপনার দেশের বিজ্ঞানীরা চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে, বিক্রম বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে পাঠিয়ে দিলে, এখানে বসে পৃথিবীতে বসে সায়েন্টিস্টরা এতটা এগিয়ে যে পৃথিবীতে বসে তার নিয়ন্ত্রণ করছে, সেখান থেকে তথ্য জোগাড় করছে। ভাই আওয়াজ হলে হবে না তো, একদম আওয়াজ দিয়েন না, মন দিয়ে আমার কথা শুনুন। তাহলে বিজ্ঞান তো বিরাট ভাবে এগিয়ে, যে বিজ্ঞান আজকে বিরাট ভাবে এগিয়ে, আমি বলছি সেই বিজ্ঞানের বিরাট একটা অংশ নাস্তিক। আছে না নেই? জোর করে বলে না। আরে এইটা বানানোর জন্য যদি বিজ্ঞান লাগে, তা বিজ্ঞানকে বানানোর জন্য কেউ নেই? আমার কথা বুঝতে পারেন? এই মাইকটা আবিষ্কারের জন্য যদি একজন আবিষ্কারকের দরকার হয়, তাহলে আমার এই বিশাল দেহটা সৃষ্টির জন্য কেউ নেই? বিজ্ঞানের বিরাট একটা, বৈজ্ঞানিকদের বিরাট একটা অংশ তো আল্লাহর সন্ধান খুঁজে পায়নি। হায়ার এডুকেটেড পার্সনদের বিরাট একটা অংশ আল্লাহর সন্ধান খুব সহজে খুঁজে কেন পেল না? তাদের তো বিবেক আছে, বুদ্ধি আছে, আকল আছে, জ্ঞান আছে, এডুকেশন আছে, শিক্ষা আছে, এরপরেও তারা আল্লাহ মালিকের সন্ধানটা কেন পেল না? এই কারণে আল্লাহ কোনটা ভালো আর কোনটা খারাপ, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, কোনটা হারাম আর কোনটা হালাল, এইটা মানুষের বিবেক বুদ্ধির উপরে ছেড়ে দেয়নি। মানুষের বিবেক বুদ্ধি ওই পর্যন্ত হাতে পাবে না পৌঁছাতে। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন কি? আরে বাবা, আমার দেশের মডেল লাইসেন্স গুলো কারা দেয়? যেসব অফিসাররা মডেল লাইসেন্সে সই করে, সিগনেচার করে, তারা ছোটখাটো অফিসার? হ্যাঁ, লেখাপড়া কম জানে? হ্যাঁ, বিরাট লেখাপড়া শিখে মডেল লাইসেন্সে সই করে দিলে দেশের জনগণ মদ পান করে মাতাল তৈরি হোক। দ্যাটস মিন কোনটা ভালো আর কোনটা খারাপ হাজারো এডুকেশন, দুনিয়াবি এডুকেশন হাসিল করার পরেও একজন এডুকেটেড পার্সনের ভিতরে তা জায়গা পেল না। আল্লাহ ওহির যে এলেম দান করে, দুনিয়ার বিবেক বুদ্ধি ওই এলেমের ধারে কাছেও কখনো পৌঁছাতে পারে না। এই জন্য আল্লাহ নবী রাসূলদেরকে পাঠায়, আর এই জন্য আল্লাহ পাক ইলমে ওহী নবী রাসূলদের উপরে নাযিল করেন। আর একটু মন খুলে বলেন, হ্যাঁ কোরআনের এই যে জ্ঞান, এই বিজ্ঞান হাতে পাবে না বলো? আপনি বলুন, যে বিজ্ঞান চাঁদে পৌঁছে গেল, আপনি বিজ্ঞানকে বলুন দিন জান্নাতের রাস্তা আবিষ্কার করতে হবে, আমরা কোরআন দেব না বিজ্ঞানের হাতে। কোরআন আর হাদিসকে একটা সাইডে রেখে এবার বিজ্ঞানকে বলা হোক জান্নাতের রাস্তা আবিষ্কার করে দিতে। জোরে বলুন। এই জন্যে দুনিয়ার বিজ্ঞান যেখানে শেষ হয়, কোরআনুল কারীমের মহাবিজ্ঞান সেখান থেকে আরম্ভ হয়। আর একটু মন খুলে বলেন, বুঝতে পারেননি? দুনিয়ার জ্ঞান আর বিজ্ঞান যেখানে শেষ হয়, ইসলামের মহাবিজ্ঞান সেখান থেকে আরম্ভ হয়।
বলুন, যে বিজ্ঞান বিমান আবিষ্কার করলো, বিমান বিমান প্লেন, এই বিজ্ঞান কেন জান্নাতের রাস্তা আবিষ্কার করতে পারবে না? পারবে না বলেই আল্লাহ যুগে যুগে পৃথিবীতে নবী রসুলদেরকে পাঠিয়েছেন, আর নবী রসুলদের কাছে আল্লাহ ইলমে ওহী নাযিল করেছেন। আর মানুষের কর্তব্য হলো নবী রসুলদের রেখে যাওয়া সেই ইলমের অনুসারী হয়ে যাওয়া। হাজরিনে মজলিস, আমি এখানটায় কখনো আসিনি, বলে মাদ্রাসা তো, হ্যাঁ না বলে না। ভাইদের সাথে আমার প্রথম অবস্থায় কথা হয়, আমার ডায়েরিতে দাউদ লেখা আগামীকাল, আমার ডায়েরিতে দাউদ লেখা আগামীকাল রাত 11টার। পরে জানলাম যে জলসা একদিন আগে হবে। তখন বললাম যে আমার তো প্রোগ্রাম একদিন আগে হবে, মানে আমার আগের দিনের প্রোগ্রাম সব সেট করা আছে। তা আমি খুব বেশি বেশি হলে সন্ধ্যা রাত্রে যেতে পারবো, এবং হার্ডলি 8:30 পর্যন্ত আমি থাকতে পারবো। এরপরে যদি আপনাদের কাছে আমি সময় দেই, তাহলে অন্যের সাথে করা ওয়াদা আমার খেলাফ হয়ে যাবে। এই কারণে আপনারা খড়মপুরের মানুষ, খড়মপুর তো এটা, পজিশন কন্ডিশন পরিবেশ পরিস্থিতি তৈরি হলে আপনাদের কাছে আবার আসবো ইনশাআল্লাহ। এই যে কথাগুলো বললাম এই সন্ধ্যা রাত্রে, আসলে আপনারা আসতে তো একটু দেরি করে ফেলেছেন। একেবারেই সন্ধ্যাবেলায় তো এসে আমি পুরো প্যান্ডেল ভর্তি পাবো আশা করা যায় না। ওই 2-3 জনকে নিয়ে প্রথম অবস্থায় একটু শুরু করা, তারপর আস্তে 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 আপনারা এসে, এখন তো একটা সুন্দর অজ করবার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে। আমি জানি খড়মপুরের মানুষেরা আপনারা আমার ভাব, ভাষা, ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ সবই বুঝবেন। তো আবার আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে। আগামী মঙ্গলবার খাদিজা মাদ্রাসাতে একটা অনুষ্ঠান আছে, ইবতেদায়ে বুখারীর অনুষ্ঠান, 10টা থেকে 2টো। দুপুরবেলা মেহমান নামাজির ব্যবস্থা থাকবে। আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি, মেহরবানি করে আপনারা এই অনুষ্ঠানটায় আল্লাহর হস্তে পারলে একটু শেয়ার করবেন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। না ভাই, দাবি যখন করবেন সঙ্গত দাবি করলে পারা যায়, আর যদি অসঙ্গত দাবি করেন, অন্যায় বলছি সঙ্গত আর অসঙ্গত, অন্যায় বললে আপনি আবার একটু কষ্ট পাবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাইক ধরবে কি? আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের মাঝে আমাদের সকলের মহব্বতের সেই মানুষ জনাব হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব সুন্দর বক্তব্য রাখছিলেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রুল জাযা। আল্লাহ তাআলা আমাদিগকে যেন সঠিক রূপে নেক আমল করার তৌফিক ইনায়াত নসিব করুন। আমরা সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বলতে না বলতে যার অপেক্ষায় আমরা ছিলাম, জনাব হাফেজ কারি মাওলানা ওলিউল্লাহ সাহেব,
এখন তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা ধীরস্থির মস্তিষ্কে তানার কোরআন ও হাদিসের সুমধুর এই বক্তব্য শ্রবণ করুন। আমাদের মাঝে আমাদের জনাব অলিউল্লাহ সাহেব, তানার পূর্বেই একটি গজল পরিবেশন করার জন্য জনাব আব্দুস সামাদ সাহেব তানাকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তুমি মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। করনি পশু করনি পাখি, করনি বোবা মোরে, তাই তোমায় ডাকি। করনি পশু করনি পাখি, করনি বোবা মোরে, তাই তোমায় ডাকি। দেখার তরে চক্ষু দিলে, দেখার তরে চক্ষু দিলে, সোনার তরে কান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। শুধু মোরে মানুষ করে দাওনি কো ছেড়ে, ঈমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে। শুধু মোরে মানুষ করে দাওনি কো ছেড়ে, ঈমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে। পথের দিশা রসূল দিলে, পথের দিশা রসূল দিলে, দিলে আল কুরআন। আল্লাহ তুমি মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান।
আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় পর্যন্ত জনাব হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুরের কাছ থেকে মূল্যবান তথ্য আমরা শুনছিলাম। মাদ্রাসার মান, মাদ্রাসায় পড়ানো হয় আল কোরআন, তার মর্যাদা সম্পর্কে শুনছিলাম। আমি আপনাদের একেবারে গ্রামেরই ভাই, আমিও কিছু, যেহেতু মাদ্রাসার পক্ষ থেকে সবার আয়োজন, আমিও কিছু কোরআন সম্পর্কে, শিক্ষক সম্পর্কে, ছাত্র সম্পর্কে, যারা এই কমিটিতে আছে, মাদ্রাসার মহব্বতকারী দাতাগণ, তাদের সম্পর্কে দুই একটি কথা আলোচনা করেই আমি আমার কথাগুলো শেষ করব।